হাই, গুড মর্নিং টু অল মাই ফ্রেন্ডস। আজকে থেকে এক নতুন পথ চলা, সেটা হচ্ছে আজকে থেকে আমি নতুন ব্লগ করা স্টার্ট করছি। জানি না কতটা সাকসেস হব, বাট আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। অ্যাকচুয়ালি এখন ঘুম থেকে উঠলাম, এখন কটা বাজে, এখন মনে হয় 9:45 বাজে। এবারে আমি যাব বাজার করতে। সো আজকে আমার মার্কেট যাওয়ার টাইম, মানে ডেট। সো দেখা যাক, তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে আমার ভাইদের আগে সেবাটা দিয়ে নিই, মানে গোপালের তুলব ঘুম থেকে, তারপর আমি আবার আসছি। সো চলে এসছি। পুজো টুজো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এই যে গোপাল ভাইদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে। হয়ে গিয়ে আমি এবার ব্রেকফাস্ট করবো। অ্যাকচুয়ালি এত গরম না, সেই জন্য ব্রেকফাস্ট করবো, সেটা তো ঠিক আছে, বাট ভাতই গরম করছি, কারণ যেহেতু আমি রাত্রে রান্না করি। তো রাত্রে রান্না করার কারণ হচ্ছে আমার এই গরমেতে আর ব্রেকফাস্ট করতে ইচ্ছা করছে না, অল্প দুটো ভাতটা খেয়ে নিই। এই যে ভাত গরম করছি, এখানে ডাল গরম করছি, করে দুটো ভাত খেয়ে তারপর বাজার যাবো। ডেলি ব্লগ করবো অনেকদিন থেকেই ভাবছি, বাট করা তো হয় না। মানে সত্যি কথা বলতে পারি না। তো কালকে আমি একটু একটু করে শিখছি, আর আমি সেগুলো অ্যাপ্লাই করে দেখবো যে আর কি আমি কতটা পারি। তো খেয়ে দিয়ে উঠে খাওয়া দাওয়া তো আমার সবই হয়ে গেল। এবারে এই যে বাপিকে ওষুধ দেবো, ওষুধগুলো দিয়ে আমি রেডি হব। কিন্তু এত গরম বাইরে, আমি শুধু ভাবছি বাজারে আমি কি মানে টি শার্ট পরে যাবো না কি পরে যাব। ভীষণ প্রচণ্ড গরম পড়েছে। বাট রাস্তায় বেরোই না, ঠিক আছে, বাট নর্মাল বাজারটুকু তো আমাকে রাস্তায় গিয়েই করতে হবে। বাজার যদি বা আমাদের বাড়ির পেছনে একটা বাজার আছে, বাট সেটাতে না আমার ঠিক মাছগুলো পছন্দ হয় না। তো সেই জন্য আমার সাজিয়ার বাজারেই যেতে হবে। আর দেন আমি রেডি হব, রেডি হয়ে তারপরে আমি বাজার যাব। বাট রেডি তো হব, কিন্তু এখন আগে ড্রেসটা একটু বার করে বাপিকে ওষুধটা দিতে যাব। এই হচ্ছে আমার আলমারি, আর এই হচ্ছে আমার জামা কাপড়ের অবস্থা। এবার জলদি জলদি একটা ড্রেস বাঁচতে হবে, কারণ এমনিতেই ঘড়িতে প্রায় 10:30 বাজতে চায়। তো বেশি লেটে গেলে আবার বাজার পাবো না। তো আমি ড্রেসটা পরে নিই, পরে আবার আসছি। চললাম, আস্তে আস্তে হেঁটে হেঁটে যাই, কারণ এমনিতেই হাঁটা হয় না। আর আমার তো ওই জন্য মনে হয় মোটা মোটা হয়ে যাচ্ছে, বাট কিছু করার নেই। ছাতাটা নিয়েছি আজকে, আমার সব ম্যাচিং ম্যাচিং, নীল ছাতা, নীল টি শার্ট, নীল প্যান্ট, শুধু হাতের ঝোলাটাই লাল। তো যাই হোক, করে বাজার থেকে এসে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? কী কী মাছ কিনলাম, কী কী মার্কেট করলাম, সব কিছু দেখাবো। ডেলি ব্লগ বলে কথা। চলে এসছি বাজার থেকে। মুখ চোখের অবস্থা দেখে বুঝতে পারছো ভীষণই খারাপ অবস্থা। কি আর বলবো, এত গরমেতে যতই ছাতা নিয়ে যাই হেঁটে হেঁটে যেতে হয়েছে। আবার হেঁটে হেঁটে বাড়ি এলাম দিদার সাথে গল্প করতে করতে। যাই হোক, আমি আজকে বাজার থেকে কিনে এনেছি অনেক কিছু, ঠিক আছে? তার মধ্যে দেখাই, আমি বুঝতে পারছি না ব্যাক ক্যামেরাটা কি করে করবো, বাট যেহেতু ইনস্টাগ্রামে আমি ভিডিওগুলো করছি, ক্লিপসগুলো নিচ্ছি। তো যাই হোক, কথা না বাড়িয়ে এনেছি পুঁই শাক। আমার বাপি কালকে বলছিল পুঁই শাক আনতে। আর এনেছি একটা এত বড় কুমড়ো, প্রায় 500-র বেশি। এনেছি এঁচোড়। আমার এঁচোড় খেতে ভীষণ ভালো লাগে, বাট ছাড়াতে পারি না, বাট কচি এঁচোড় বলে এনেছি। আর এটা এনেছি ভেন্ডি, কোনো একদিন ভাজা করব। আর মাছের মধ্যে এনেছি পুঁটি মাছ, এখন কাটতে যাব আমি আর বাপি। এনেছি মাছের তেল, আর এনেছি চিকেন, আর এটা হচ্ছে চিংড়ি মাছ, এঁচোড় দিয়ে করবো বলে, এঁচোড় চিংড়ি। তো অনেক কিছু বাজার হয়ে গেছে। সো আজকে আর ব্লগ করবো না, এই অবধি থাক। প্রথম ব্লগ তো বেশি করবো না, যদি কিছু ভুল হয় ক্ষমা করে দিও। টাটা।